হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আপনারা প্রত্যেকেই অবগত, আজ 20-22 মামলার ফাইনাল হিয়ারিং হয়েছে এবং এই ফাইনাল হিয়ারিংয়ের কিন্তু অর্ডার কপিটাও এসেছে। তো দেরি না করে চলুন অর্ডার কপিটা কি এসেছে সেটা আপনাদের দেখানো যাক। সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক এখানে দেখতেই পাচ্ছেন। এখানে একটা প্রথমে ডেট দেওয়া রয়েছে, দেখুন যে 11/4/2023, অর্থাৎ এই ডেটটি হচ্ছে অ্যারাইজিং আউট অফ ইম্পাঞ্চ ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে দেওয়া হয়েছিল। সেই জাজমেন্টটার ডেটটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রচুর আইএ ফাইল করা হয়েছে। ইভেন আজও নতুন করে আইএ ফাইল করা হয়েছিল এবং এনআইএসের পক্ষ থেকে কিন্তু ওখানে আজ লয়ার দেওয়া হয়েছিল এবং এনআইএসের পক্ষ থেকে যে লয়ারকে দেওয়া হয়েছিল তিনি কথা বলার জন্য গিয়েছিলেন, কিন্তু বিচারপতি মহাশয়রা বললেন যে এটা আলাদা ম্যাটার, তাই কোনো কথা বলতে পারেনি। আচ্ছা, এবার আসি পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন তাদের এখানে নাম দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। রাউফ রহিম সিনিয়র অ্যাডভোকেট যে আর্গুইং করেছে, দিব্যেন্দু স্যার রয়েছেন, এছাড়াও পিএস পাটুয়ালিয়া স্যার রয়েছেন। প্রত্যেকের এখানে নাম দেওয়া রয়েছে। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে গোপাল শঙ্কর নারায়ণ স্যার ছিলেন, সুবীর সান্যাল স্যার ছিলেন, এছাড়াও এওয়ার্ড যারা ছিলেন প্রত্যেকের নাম দেওয়া রয়েছে। জয়দীপ গুপ্তা স্যার ছিলেন সিনিয়র অ্যাডভোকেট, প্রত্যেকের নাম এখানে দেওয়া রয়েছে। এবার মেনলি যে অর্ডারটা দেওয়া হয়েছে এখানে দেখুন 4টে পয়েন্ট রয়েছে। প্রথমে বলা হয়েছে যে হার্ড দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিস। তো উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে, অনেকক্ষণ ধরে শোনা হয়েছে, প্রায় 1 ঘন্টার ওপর আজকে হিয়ারিং হয়েছে। হিয়ারিং কনক্লুডেড, হিয়ারিং সম্পূর্ণ হয়েছে, জাজমেন্টটা রিজার্ভ করে দেওয়া হয়েছে এবং 4 নম্বরে বলা হয়েছে যে রিটেন সাবমিশন বি ফিল্ড উইদিন 2 days, অর্থাৎ 2 দিনের মধ্যে প্রত্যেক পার্টিকেই কারো যদি কিছু বক্তব্য থেকে থাকে সেটা রিটেন সাবমিশন আকারে দিতে বলা হয়েছে। এখানে দেখুন উইদিন 2 days, অর্থাৎ 2 দিনের মধ্যেই দিতে বলেছে, অর্থাৎ আশা করছি যে জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে সেটা খুব শীঘ্রই চলে আসবে। অনেকে জানতে চান বা অনেকের মনেই প্রশ্ন যে জাজমেন্ট তাহলে কবে আসবে। এখানে বলে রাখি, রিজার্ভ যখন জাজমেন্ট হয়ে যায় তখন জাজমেন্ট কবে আসবে কিন্তু বলাটা খুবই মুশকিল। কারণ এর আগেও আপনারা জানেন, যখন বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানি হলো এবং জাজমেন্ট রিজার্ভ হলো, হঠাৎ করে জাজমেন্ট এলো, কেউ জানতো না। আবার আপনারা এটাও জানেন যে এসএসসি মামলারও জাজমেন্ট রিজার্ভ হয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অনেক দিন হলো এটার ফাইনাল হিয়ারিং এবং জাজমেন্ট রিজার্ভ রয়েছে। তেমনই এটাও যে জাজমেন্ট রিজার্ভ হয়েছে, কবে আসবে সেটা বলা যাবে না। সেটা 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে, তবে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে আমার মনে হয়, কেননা 2 দিনের মধ্যে কিন্তু রিটেন সাবমিশন দিতে বলেছে। আর এই মামলাটা প্রায় 2 বছর হয়ে গেল। প্রথমেই আমি আপনাদের একটা ডেট দেখিয়েছিলাম, দেখবেন যে 11/4/2023, আর বর্তমানে এটা হচ্ছে 3/3/2025, মানে প্রায় 2 বছর হয়ে গেল এই মামলার হিয়ারিং হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন। তো অ্যাট লাস্ট মামলার শুনানি শেষ হয়েছে, জাজমেন্ট রিজার্ভ হয়েছে। এবার জাজমেন্ট যেটা আসবে সেটা সকলকেই মেনে নিতে হবে। প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে 20-22-এর পক্ষ থেকে, অর্থাৎ পিএস পাটিয়ালে স্যারেরও সমস্ত বক্তব্য শোনা হয়েছে, তিনি তেনার বেস্ট দিয়েছেন এবং আজকে সুবীর সান্যাল স্যারও অনেকক্ষণ বক্তব্য রেখেছেন এবং টু দ্য পয়েন্ট, অ্যাকচুয়ালি যে কারণে ডিভিশন বেঞ্চে বাদ দেওয়া হয়েছিল সেই পয়েন্টটা তিনি তুলে ধরেছেন এবং বিচারপতি মহাশয়রা সবার বক্তব্যই মন দিয়ে শুনেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যখনই জাজমেন্টটা আসবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।